এই যে প্রত্যেকটা বই, একেকটা বইয়ের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আপনি আসলে এটাকে কিভাবে ট্যাকেল করতে পারেন বা কয়ভাবে ট্যাকেল করতে পারেন। তখন হচ্ছে যে কাজটা অনেক ইজি হয়ে যায়। যেমন আমার ভাই যেটা করছে, আ ও হচ্ছে যে জীবনে এগুলো ইজিলি এভয়েড করে ভিতর থেকে কোনো একটা চ্যাপ্টার পড়তে পারত। যেটা হচ্ছে যে ও বুঝে নাই। ও মনে করছে বইয়ের ফার্স্ট টু লাস্ট এটা পুরোটাই পড়তে হবে। বিশেষ করে প্রবন্ধের বইয়ের ক্ষেত্রে। এবং এটার পিছনে আসলে একটা কারণও আছে। যেমন আ ওদের মানে আমরা যদি স্কুলের দিকে তাকাই, আমাদের ছোট শ্রেণী থেকে বড় শ্রেণীতে বইয়ের ভাগগুলো কিরকম করা হইতো যে, অর্ধবার্ষিকী তুমি একটা বই আছে, বইতে ১০ টা চ্যাপ্টার আছে। তুমি অর্ধবার্ষিকী ১ থেকে ৫ পড়বা। আমরাও সিরিয়াল ১ থেকে ৫ পড়াবো। বার্ষিকী হচ্ছে যে ৫ থেকে ১০ সরি ৬ থেকে ১০ বা একদম পুরাটা এরকম হয়তো থাকতো আরকি। তো সেখান থেকে হয়তো একটা মেন্টালিটি ক্রিয়েট হইতেই পারে যে বইটা চ্যাপ্টার গুলা কানেক্টেড না হইলেও কি হবে? ১ম to লাস্ট পড়তেই হবে। বাট দিস ইস নট ট্রু। যেমনটা আমি এখন দেখালাম এবং ইনফেক্ট এটা না করার যে মজাটা সেটা হচ্ছে যে এরকম কানেক্টেড না এরকম চ্যাপ্টার যদি হয়, আপনি অনেকভাবে বইটা পড়তে পারেন। কিভাবে পড়তে পারেন? ফর এক্সাম্পল আ একটা বই, কথার কথা আমি যদি এই বইটার কথাই বলি, হইতে পারে যে আমি এই বইটা এখন এক্সাক্টলি পড়ার মুডে নাই। আমি হচ্ছে যে বইটা উল্টাচ্ছি। বিভিন্ন জাস্ট এভাবে চ্যাপ্টার উল্টায় পাল্টায় দেখতেছি। হুট করে আমার আ ধরা যাক শায়েস্তা খাঁর ৳১ সূচি থেকেও আপনি দেখতে পারেন। সূচি থেকেও আপনি যেকোনো মধ্যে যে উদাহরণস্বরূপ ধরা যাক শায়েস্তা খাঁর ৳১ আমি হচ্ছে দেখি সূচিটা দেখে আমার মনে হচ্ছে আরে এটা নিয়ে একটু পড়া যায়। মজা লাগছে। আমার জানতে ইচ্ছা করতেছে। আমি পড়লাম। আবার এমনও হইতে পারে যে এভাবে পাতা উল্টাতে, উল্টাতে আমি একটা মাঝখানে র‍্যান্ডম একটা লাইন পাইলাম বা র‍্যান্ডম একটা কি বলবো? আ প্যারা পড়লাম, আমার ভাল লাগলো। আমি সেই প্যারাটার কারণে পুরো প্রবন্ধটা পড়ে ফেললাম। এভাবে আসলে আপনি করতে পারেন। আবার এমনও হতে পারে যে কোন একটা দিবস চলছে। কথার কথা। যেহেতু ইতিহাস নিয়ে বলতেছি ধরা যাক আজকে বিশ্ব ইতিহাস দিবস। আমি জানি না এরকম কোন দিবস আছে কিনা। বাট থাকতেই পারে। তো আপনি চিন্তা করেন যে যেহেতু আজকে ইতিহাস দিবস একটু ইতিহাস নিয়ে পড়ি। সেখান থেকে আপনি হচ্ছে যে বইটা পিক করে এখান থেকে কয়েকটা ইতিহাসের একটা চ্যাপ্টার পড়ছেন। এখন এটা তো ইতিহাস। এমনও হইতে পারে যে আপনি যে বইটা পড়তেছেন এটা একসাথে অনেকগুলা প্রবন্ধের কালেকশন আছে। হইতে পারে ওই প্রবন্ধের কালেকশনের ভিতরে আ প্রবন্ধগুলা সাজানো আছে যে এই প্রবন্ধগুলা ভাষা রিলেটেড, এই প্রবন্ধগুলা ইতিহাস রিলেটেড, এই প্রবন্ধগুলা দর্শন রিলেটেড, এই প্রবন্ধগুলা ধর্ম রিলেটেড। যদি এভাবে সাজানো থাকে খুবই ভালো। না থাকলেও আপনি দেখে হচ্ছে সূচি দেখে হচ্ছে যে আপনি অনেক সময় গেস করতে পারেন যে হয়তো এরকম। তো তখন হচ্ছে আপনি স্পেসিফিক আপনার মুড বা আ যেটা পড়তে ইচ্ছা করতেছে মুড বলতে বোঝাচ্ছি। আ অথবা ওই দিনটা নিয়ে জানার আগ্রহ বা এইভাবে হচ্ছে আপনি পড়তে পারেন। এটা হচ্ছে যে কমপ্লিটলি আপনার উপর।